পুরুষ মানুষের জীবন তা যে ধৈর্য আর লবণ সেটা বুঝবেন কখন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যখন। সকাল থেকেই চলছে সেই ঝুম বৃষ্টি, যা বেলা গড়িয়ে সন্ধ্যা পার হলেও থামাথামের কোনো নামগন্ধই নাই। তো বৃষ্টি না থামলেও আমার এই অশান্ত মনকে থামানোর জন্য একটু খিচুড়ির ব্যবস্থা না করলে আর শান্তি পাচ্ছি না। ঘরে আম্মা বউ দুইজন থাকলেও শেফ হিসেবে নিজেই নেমে পড়লাম আজকে খিচুড়ি রান্না করতে। যেহেতু আমি মেইন শেফ, তাই বরাবরের মতো সবাই আমাকে সবকিছু রেডি করে দিল। এখানে দেখতেই পারতেছেন চাল, কত প্রকারের ডাল এবং টুকটাক আলু এবং কুমড়ো দিয়ে আজকে রান্না করব আপনাদের জন্য একটা মজাদার খিচুড়ি। জানি না খাওয়ার যোগ্য হবে কিনা, তাই শুরুতেই মুগ ডালটা ভেজে নিয়ে শুরু করলাম আজকে রান্নার সকল আয়োজন। আজকে রান্নাটা হবে কারি কুকারে, রিল্যাক্সে বসে রান্না করব। বাইরে বৃষ্টি পড়তেছে, কোনো প্যারা নিলে চলবে না, বুঝছেন। তো ডাল ভাজা শেষ করে সবকিছু গুছিয়ে কারি কুকারে তেলের মধ্যে হালকা জিরা আর মরিচ দিয়ে শুরু করে দিই রান্না। যতই এক্সপার্ট শেফ হই, সেই মশলার মাপ তো আম্মারই গুছায় দেওয়া লাগে, আর বাকি সবকিছু টুকটাক বউ গুছায় দেয়। তো চলছে রান্না, একে একে করে পেঁয়াজ, রসুন, আদা সবকিছু দিয়ে ভাজা শুরু করে দিলাম এক এক করে সব ধরনের ডাল। তো সবকিছু ভাজা ঠিকমতো সম্পন্ন হয়ে গেলে আম্মা লবণ চেক করে তার সিক্রেট জলের মাপ ঠিকমতো দিয়ে দেয়, যে কিনা আমার দ্বারা দেয়া কখনোই সম্ভব ছিল না। এরপর হালকা আছে আমরা ঢেকে বসিয়ে দেই আমাদের খিচুড়িকে, দেখি কতক্ষণে শেষ হয় আর কি। তো বেশি সময় লাগেনি, কিন্তু খিচুড়িটা যখন এরকম টুকটুক করে ফুটতেছিল দেখে কিন্তু বেশ জোশ লাগতেছিল। সবশেষে কি আর করা, রান্না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 1 ঘন্টা 20 মিনিটের রান্নায় বেশি কষ্ট হয়নি। তো এই ছিল খিচুড়ির লুক। দাওয়াত থাকলো আমার বাসায়, চলে আসবেন খিচুড়ি খাইতে। আর পারলে একটু সাবস্ক্রাইব ফলো করে দিয়েন।